আমাদের দৈনন্দিন জীবনে যেই জায়গায় প্রত্যেকদিন মহিলাদের যেতে হয় সেটা হচ্ছে রান্নাঘর। যে ঘরটা আর কি আমাদের বেশি প্রিয় এবং প্রয়োজনীয় সেটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘর আমরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কিন্তু কিছু কাজ আমরা ভুল করে থাকি যার জন্য আমাদের নানা সমস্যায় পড়তে হয়। যেমন ধরুন, এই যে সিঙ্কটা আমরা যে ইউজ করি সেটা ঠিক মতো করি না। ওই সিঙ্কের মধ্যে কিছু জিনিস আমরা এমন ফেলে দিই যেটা নাকি পরবর্তীকালে আমাদের খুবই সমস্যায় ফেলে। মিস্ত্রি ডাকতে হয়, তার আবার নানা রকম বায়নাক্কা শুনতে হয়। তো সেই জিনিসগুলো কি? দুটো জিনিসই আছে যেটা কখনোই ফেলা উচিত না সেইভাবে। সেই জিনিস দুটো কি সেই নিয়ে আজকে বলবো। এটা কিন্তু খুবই দরকারি, ঘুরিয়ে দেবেন না, ভাববেন না যে এটা প্রয়োজনীয় নয়, অবশ্যই প্রয়োজনীয়। এই দুটো জিনিস কি জানাবো, কিন্তু তার আগে বলে নিই নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, সিঙ্কে আমরা কোন কোন দুটো জিনিস ফেলবো না। প্রথমেই বলি, আমরা সাধারণত সমস্ত কিছুই ধুই সিঙ্কের ওপরেই, সবজিপাতি সব সিঙ্কের ওপরেই ধুই, এবং সেই সময় কিছু খোসা টোসাও পড়ে যায়। হঠাৎ দেখলেন আপনার সিঙ্কে জল জমে যাচ্ছে, পাইপ আটকে যাচ্ছে, ড্রেনের মুখটা আটকে গেছে, এই সমস্ত ব্যাপারগুলো হয়। কেন হয় খুঁজে পাচ্ছেন না। সিঙ্ক দিয়ে তো এমন কিছু আমি ফেলিনি যেটার জন্য এটা হতে পারে। আসলে নিশ্চয়ই ফেলেছেন, সেটা হচ্ছে আলুর খোসা। আলুর খোসা কখনোই কিন্তু সিঙ্কের ভেতর দিয়ে ফেলা উচিত নয়। তার কারণ হচ্ছে, আপনি হয়তো ভাবছেন যেটা পাতলা একটা খোসা, ও ঠিক চলে যাচ্ছে পাইপ দিয়ে যায় না, ওটা গায়ে লেগে থাকে। গায়ে লেগে থাকতে থাকতে একটা সময় জমে গিয়ে আপনার পাইপের মুখটাকে আটকে দেয়, ফলে আপনার জলটা উপর দিকে ওঠে। তখন আপনাকে মিস্ত্রি ডাকতে হয়। আরেকটা যেটা মারাত্মক জিনিস, সেটা হচ্ছে মাংসের চর্বি। অনেক সময় সরু সরু চর্বি আমরা ভেতর দিয়ে, নরম জিনিস তো, গলিয়ে দিই। এইটা উচিত নয়, কারণ চর্বি কিন্তু একটা সময়ের পরে তো শক্ত হয়ে যায়। এবারে ঠান্ডা অবস্থায় যখন আপনি ফেলছেন, হয়তো তখন সাময়িক একটু চর্বিটা নরম আছে বলে ঢুকে গেল, পাইপে গিয়ে কিন্তু সেটা যেই শক্ত হয়ে যাচ্ছে বা জমে যাচ্ছে, তখনই কিন্তু ওটা আটকে দিচ্ছে, মুখটা জমাট বেঁধে যায়। সেই জন্য এই দুটো জিনিস ভুলেও ফেলা উচিত নয় সিঙ্কের ভেতর দিয়ে। এবার সমাধান বলি, ধরুন রান্নার পরে যদি আপনি চর্বি, ওই খাওয়া চর্বিটা, অনেক সময় আমরা চর্বিটা ফেলে দিই, তো সেটা আবার ফেলতে অসুবিধা হয়, ওই সিঙ্কের ভেতর দিয়ে চলে যাওয়ার একটা ব্যাপার হয়ে যায়। সেরকম যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি পরিমাণটা কম থাকে তাহলে পেপার টাওয়েল দিয়ে সেটাকে ভালো করে একটু চেপে চেপে ঘষে নেবেন, শুষে নেবেন, তারপরে আপনি ডাস্টবিনে ফেলে দেবেন। আর যদি বেশি পরিমাণ চর্বি হয় তাহলে ওটাকে জমতে দেবেন। যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা চামচ দিয়ে বা কিছু দিয়ে ঘষে তুলে ডাস্টবিনে ফেলে দেবেন, কিন্তু কখনোই গরম চর্বি কিন্তু ডাস্টবিনে ফেলবেন না। এবার ওই ঠান্ডা চর্বি গরম চর্বির ব্যাপারটা বলি। আমরা যখন মাংস সেদ্ধ করি তখন দেখবেন আলগা ওপরে কিন্তু একটা চর্বি ভাসে, সেটা আমরা অনেক সময় হয় কি হাতা দিয়ে তুলে ফেলে দিই সিঙ্কের ভেতরেই। সেই প্রসঙ্গেই কিন্তু কথাটা, এতগুলো কথা বলা হলো। এই পদ্ধতিটা যারা করেন তাদেরকে বলছি এটা করবেন না। যদি এরকম হয় তাহলে কিন্তু সেটাকে ঠান্ডা হতে দেবেন, তারপর ডাস্টবিনে ফেলবেন। কখনোই সিঙ্কে ফেলবেন না, ডাস্টবিনে ফেলে দেবেন, কিন্তু চর্বিটাকে ঠান্ডা হতে দিতে হবে। আর গরম অবস্থায় কোনোদিন ডাস্টবিনেও ফেলবেন না। আর আলুর খোসার ক্ষেত্রেও তাই। আলুর খোসা তো আমরা ডাস্টবিনে ফেলতেই পারি, সিঙ্কে না ফেলে ডাস্টবিনে ফেলুন। আর যদি তাতে খুব অসুবিধা হয় তাহলে এক কাজ করুন, একসঙ্গে সব সবজির খোসা, আলুর খোসা একসঙ্গে করে একটা সারের মতো কিন্তু তৈরি করতে পারেন। সেটা কিন্তু আপনার বাগানের জন্য ভীষণ ভালো কাজ করবে, সেটাও আপনি করতে পারেন। তবে আমি বলবো যে যদি বাগান থাকলো তো তাহলে এটা করতেই পারেন, যদি না থাকে ডাস্টবিনেই ফেলুন, কোনোভাবেই যেন সিঙ্কের মধ্যে ফেলবেন না। তাহলে আজকের ভিডিও থেকে বোঝা গেল, এটা কিন্তু একটা সতর্কতার ভিডিও বলতে পারি বা বলতে পারেন, যে এই ভুলগুলো কিন্তু আমরা করে ফেলি, তাড়াহুড়োর ক্ষেত্রে করে ফেলি। বিশেষ করে মাংসের যেটা বললাম চর্বি, সেটা তো আমরা করেই থাকি। আলুটা হয়তো করি না, কিন্তু চর্বির ক্ষেত্রে আমরা কিন্তু এটা করে থাকি। সেটা কিন্তু কখনোই করা উচিত না, তাহলেই আপনার সিঙ্কের মুখটা বন্ধ হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস।
পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখতে, সেই সঙ্গে আপনার রান্নাঘরটিকে সুস্থ রাখতে অবশ্যই নিয়মগুলো মেনে চলুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।